যারা বাড়িতে বসে কিছু করতে চাইছেন তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখুন। আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়েছি। কি প্রোডাক্টটা সেটা আমি আনবক্সিং করে দেখাবো এবং সেটা ব্যবহারটাও দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি খুলে এটা পেয়ে গেলাম একটা ক্যাশ কুপন জাতীয় কিছু, যেটাকে আমাকে পরে স্ক্যান করতে হবে। 200 টাকা কিছু ফেরত পাবো, জানি না আদৌ পাবো কি না। এটা একটা বক্স দিয়েছে। বক্সের মধ্যে কী আছে একবার দেখি। বক্সটাকের মধ্যে দিয়েছে দিয়ে দিয়েছে কাঁচি, কিছু সুতো, কিছু বোতাম, পিন, সেফটি পিন, অনেক প্রোডাক্ট যা কিছু টেলারিংয়ের কাজে লাগে। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি প্রোডাক্ট নিয়েছি। এগুলো সমস্তইটা কিন্তু টেলারিংয়ের কাজে ব্যবহার হয়। এগুলো ববিন দিয়েছে, অনেক প্রায় 8-9টা সুতো দিয়েছে দেখছি। এটা সুতো পরানোর মেশিন আছে, 8-9টা। অনেকগুলো প্রোডাক্টই কিন্তু এর মধ্যে দিয়েছে, ফিতে দিয়ে দিয়েছে। সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু যা দরকার সবটাই কিন্তু দেখছি এর মধ্যে দিয়ে দিয়েছে। এবারে মেন প্রোডাক্টটাকে বার করবো। আচ্ছা, এটার মধ্যে এটা একটা টেবিল আছে। এটা একটা মেটালের কিন্তু টেবিলটা দেখতে পাচ্ছি হাতে নিয়ে, বেশ ভারী, খুব সুন্দর কিউট দেখতে। আচ্ছা, মেটালের একটা টেবিল দেওয়া আছে। টেবিলটাকে ঠিক আছে। তো যারা বাড়িতে বসে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা জিনিস এবং খুব কম টাকায়। আমি বলবো নিশ্চয়ই যে জিনিসটা কী এবং কত টাকায় কিনেছি। আমি যেটা কিনেছি না, বক্সের মধ্যে কিছু নেই। এবারে মেন প্রোডাক্টটা কী আছে, মিনি সিউইং মেশিন। বুঝতেই পারছেন এটা একটা সেলাই মেশিন, যেটা কিন্তু ইলেকট্রিকে চলবে। কী কী লেখা আছে এগুলো বাইরে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, কী কী কাজ হবে, কীভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। বক্সটার মধ্যে তার বিভিন্ন কত পাওয়ারে চলবে এই সমস্ত কিছু মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবারে খুলি মেন প্রোডাক্টটাকে দেখি। আমি ছবিতে দেখেছিলাম, খুব সুন্দর দেখতে লেগেছিল এবং প্রোডাক্টটার রিভিউটা খুব ভালো ছিল বলেই আমি এটাকে অর্ডার করেছি। আচ্ছা, এখানে প্রথমেই পেয়ে গেলাম এটা একটা ইলেকট্রিকের প্লাগ, ইলেকট্রিক দিয়ে চালানোর জন্য। আর এটা হলো একটা প্যাডেল, যেটা দিয়ে আমরা এই মেশিনটাকে চালাতে পারবো, পায়ে চেপে এটা চালানো সম্ভব। আচ্ছা, এবার মেন মেশিনটা দেখি। মেশিনটা খুব একটা বেশি ওয়েট কিন্তু নয়, মোটামুটি ভারী। এখানে দুটো একটা এই প্যাডেল লাগাবার জন্য দিয়েছে পয়েন্ট, প্লাগ পয়েন্ট, এবং এটা উপরেরটা। আর নিচেরটা দিয়েছে হচ্ছে ইলেকট্রিকের জন্য, ইলেকট্রিকে চালাবার জন্য। আচ্ছা, এটা সম্ভবত ব্যাটারিতেও চালানো যায়। আচ্ছা, আমি দেখি একবার এটা ব্যাটারিতে চালানো যায় যতদূর দেখেছিলাম। দেখতে খুব সুন্দরই। আচ্ছা, কোথায় দেখি, আচ্ছা পেছনে এখানটাতে, এখান দিয়ে খোলার ব্যবস্থা আছে। খুলে দেখি, এখানে 1, 2, 3, 4টে ব্যাটারি লাগবে। ব্যাটারি দিয়েও চালানো যেতে পারে অথবা ইলেকট্রিকেও চালানো যেতে পারে। আচ্ছা, এবার আমরা চালাবো এটাকে। আমি প্লাগটা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটু সুতো আগে থেকেই দেওয়া ছিল, আমি ওটা দিয়ে আবার এটাকে উঁচু করে নিলাম পাশ থেকে। আর এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে আমাকে, এবং সুতো পরানোর জন্য আমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই উপরেরটাকে তুলে নিচে সুতোটাকে দেবো। আগে ববিনের মধ্যে সুতোটাকে আমি পরিয়ে নেব, নিয়ে আমি করব। আচ্ছা, আগে আমি এটাকে মেশিনটাকে দিয়ে পরিয়ে নিই একবার সুতোটা। আচ্ছা, সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টেনের মধ্যে দিয়ে পরাতে হবে। অন্য মেশিনে যেমন হয় সিস্টেমটা মোটামুটি একই, শুধু এটা ছোট, পোর্টেবল, বাড়ি থেকে করতে পারবেন। এবারে আমি এখানে সংক্ষেপে বলি, আপনারা দেখতে থাকুন। আমি যেটা বলি সেটা হচ্ছে যে এইটা কি কাজে লাগবে। দেখুন, নর্মালি বাড়িতে যে সমস্ত ছোটোখাটো সেলাই হয়, জামা যে সমস্ত সেলাই আপনারা করেন সেগুলো তো করতেই পারবেন। কিন্তু যদি আপনারা ব্যবসায়িক হিসেবে করেন, আপনারা যারা বাড়িতে থাকেন, যদি সাইডে কিছু কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা আনাতে পারেন। এটা কিন্তু মাত্র 1600 টাকা দাম নিয়েছে আমার, এবং এটাতে এর পারফরমেন্স আমি আপনাদেরকে দেখাবো। আমার রিভিউটা খুব ভালো। দেখুন এটা কি সুন্দর হচ্ছে, সুন্দর কিন্তু সেলাই হয়ে গেল। তো এই যে সেলাই আমি করলাম, এটা কিন্তু আপনারা ব্যবহার করে ফলস পিকও বাড়িতে যারা করতে চান তারা কিন্তু করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু তার থেকে আপনারা একটা ভালো ইনকাম করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এটা দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে সুতো পরাবেন। পিছন দিকে এটাকে একটু চাপবেন, ক্লকওয়াইজ ঘোরালে এটা বেরিয়ে আসবে। ববিন আমি নিয়ে নিয়েছি একটা। ববিনটাকে আমি পেছনটাতে লাগাবো এবং সুতোটাকে উপরের এই জায়গাটাতে লাগাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সুতোটা পরিয়ে দিলাম, আর এটাকে ববিনে একটুখানি পেঁচিয়ে নেব, নিয়ে ববিনটাকে এই পেছন দিকে যে রোলারটা রয়েছে এখানে আটকে দিলাম। এই যে আটকে দিয়েছি, দিয়ে এখানে সুইচটা চাপবো। দেখুন এভাবে সুতোটাকে এদিক থেকে ওদিকে ঘোরাতে একটু সরালে ওটা সমানভাবে সব দিকে লাগবে। যারা এটা কাজটা জানেন তাদেরকে তো বলবার ব্যাপার নেই, কারণ আমি এটার ব্যাপারে নতুন। তবে যারা প্রথমবার দেখছেন তাদের হয়তো এটা কাজে লাগতে পারে। আমি মোটামুটি সুতোটা এখানটা নিয়ে নিয়েছি। এবার এটাকে বের করে নিলাম আমি।
নিয়ে এটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে কিন্তু আমি আটকে দেবো ভিতরে, এবং উপরের যেটা বেরিয়ে ছিল ওটাকে আবার নিচে নামিয়ে দিয়েছি। এই স্প্রিং থেকে এটাকে টেনে একটু খুলে দেবো, টাইট আছে, আমি একটু গাছি দিয়ে টেনে খুলে নিলাম। নিয়ে এই ববিনটাকে আমি বার করে দিয়ে নতুন ববিনটাকে লাগিয়ে দেবো। এগুলো অন্যান্য যে সমস্ত ভালো সুইং মেশিন, বড় সুইং মেশিন আছে, যে সমস্ত সেলাই মেশিন, তার সাথে সব প্রায় একই রকমই সিস্টেমগুলো। এটাকে আমি আবার পরিয়ে নেব এক এক করে। আমি এটাকে পরিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যারা এটা জানেন না তাদের জন্য আমি এটা দেখাচ্ছি, আর যারা জানেন তারাই আমাকে শিখিয়ে দিতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার কিছু ভুল হলে বলবেন। কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। এবারে আমি এটাকে সুতোটাকে আমি ওই মেশিনের সাহায্যে সূচের মধ্যে পরিয়ে নেব। যারা নিয়মিত এই কাজগুলো করেন তারা হয়তো মেশিন ছাড়াই হয়তো পরান, আমার পক্ষে সেটা সম্ভব নয়, তাই আমি করলাম। আচ্ছা, নিচের ববিনটা এখান থেকে খোলা যাবে, আমি খুলে নিলাম। নেওয়ার পরে আমি যে ববিনটা এতক্ষণ তৈরি করলাম, যার মধ্যে সুতোটা লাগালাম, সেই ববিনটাকে এখানে আটকে দেবো। দেখুন কোন সাইড দিয়ে আমাকে করতে হবে দেখে নিন। সুতোটাকে কিন্তু এইভাবে বাইরে একটু রাখতে হবে, ঠিক আছে? ঘুরিয়ে একটু অ্যাডজাস্ট করে নিলাম এটাকে, সুতোটাকে। এবারে আমি পেছনে যে হুইলটা আছে, হুইলটাকে ঘুরিয়ে কিন্তু উপরে যে সুতোটা আছে সেই সুতোটা দিয়ে ওই সুতোটাকে টেনে নিয়ে আসবো, নিচের ববিনের সুতোটাকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে তুললাম, এবার ওটা চলে এসেছে, সুতোটাকে ধরে টেনে নিচের ববিনের সুতোটাও নিয়ে আসবো এবং দুটো সুতোকে একসাথে করে একই লেভেলে এনে কেটে দেবো। হয়ে গেছে। এবারে টেবিলটাকে আমি সেট করে দিলাম। এবারে আমি আমার যে কোনো কাপড় বা যা কিছু আছে সেগুলোকে সেলাই করতে পারবো। উপরেরটা হচ্ছে লাইটের জন্য, আপনার প্রয়োজন হলে আপনি লাইটটা জ্বালিয়ে নিতে পারেন, তাতে আপনি আলো পাবেন ভালো, সেলাইটা দেখতে সুবিধা হবে। আর এই নিচে এখানে যেটা ছিল পেছন দিকে পেছনে, আর এটা দিয়ে কিন্তু উপরের প্লাগটা কিন্তু দেখুন আমি ওই সুইচটাতে হাত না দিয়েও শুধুমাত্র প্যাডেলের সাহায্যে এটাকে চালাতে পারি। দেখুন